হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে দেখাবো একটা সুইচ বোর্ড কীভাবে কানেকশন করতে হয়। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সুইচ বোর্ড 1 2 3 4 5 6। এখানে 6 পয়েন্টের একটা সুইচ বোর্ড। আপনারা চাইলে 8 পয়েন্ট বা 10 পয়েন্ট, এর থেকে ছোটো আছে 3 পয়েন্ট 4 পয়েন্ট, আপনাদের সুবিধা অনুযায়ী আপনার বাসা বাড়িতে যে পয়েন্টের সুইচ বোর্ড লাগবে আপনারা সেই পয়েন্টের সুইচ বোর্ড কিনে আনবেন। আপনারা আগে হিসাব করে দেখবেন যে আপনাদের বাসায় কয়টি লাইট জ্বলবে, কয়টি ফ্যান চলবে, সেটা হিসাব করে দেখে পরে আপনারা সুইচ বোর্ড কিনে আনবেন। আজকের ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না। এই ভিডিওর মাধ্যমে আমি ফিউজ, ইন্ডিকেটর ল্যাম্প, ফ্যান রেগুলেটর সবগুলো কানেকশন করে দেখাবো। আপনারা একই নিয়মে অন্য অন্য বোর্ডগুলো কানেকশন করে নেবেন। আমরা এখানে ফিউজ লাগাইতেছি, এটা হলো ফিউজ। আর এইগুলো লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে লেখাটা আছে, এই যে দেখেন এখানে সুপারস্টার লেখা আছে, এই লেখাগুলো সব সময় সামনের দিকে রাখবেন, এটা যেন এরকম উল্টিয়ে না যায়, এটা খেয়াল রেখে আপনারা লাগাবেন। এটা ফিউজ লাগাইলাম। এটা ইন্ডিকেটর ল্যাম্প, এটা ইন্ডিকেটর ল্যাম্প, এর কোথাও লেখা নাই, এটা উল্টা সোজা হইলে সমস্যা নেই। এটা সকেট, এখানেও লেখা নাই, এটা উল্টা সোজা হইলে কোনো সমস্যা নেই। এটা হলো সুইচ, এই যে দেখেন সুইচের এই যে লেখাটা আছে SMS কিং, এটা সোজা দিকে রাখতে হবে। এটা যদি আমি উল্টা লাগিয়ে ফেলি তাহলে কিন্তু আবার এদিকে লাইট অন হবে না, আমি অন করতে চাইলে উল্টা অন হয়ে যাবে। এই জন্য খেয়াল রাখতে হবে, এগুলো সোজা করে বসাইতে হবে। এটা আমি সুইচ বসাইলাম। এই যে আর একটা সুইচ, এটা বসাইতেছি। এবং এখানে একটা রেগুলেটর বসাইতেছি, রেগুলেটর। ওই দিক থেকে বসবে, এই যে এভাবে রেগুলেটর বসবে। আমরা এভাবে ফিটিং করতেছি। এখন এর পিছনে এই যে এখানে আমরা নাটগুলো লাগিয়ে নিই, এই নাটগুলো এখন আমরা পিছনে লাগিয়ে নিই সবগুলো। এখন আমরা যেটা করব, এটা এই যে আমাদের যে ফিউজটা, ফিউজে আমাদের কিন্তু কোনো তার লাগানো নয়, আমরা এখানে একটা তার লাগাবো। এই যে আমরা ফিউজে একটা তার লাগিয়ে নিচ্ছি। ফিউজে একটা তার লাগিয়ে নিয়েছি। এখন আমরা এই যে একটা তার শর্ট দিব। এখানে ইন্ডিকেটর ল্যাম্প, সকেট, দুইটা সুইচ, রেগুলেটর, শুধুমাত্র রেগুলেটরটা বাদে আমরা একটা তার কেটে নিয়েছি। এই তারটা এখন ছুলবো। আমি তারটা ছুলে নিয়েছি। এখান থেকে আমি দুইটা ওয়্যার বের করে লাগাবো। আপনারা চাইলে তিনটাও লাগাতে পারেন। ওয়্যার দুইটা পেঁচিয়ে নিচ্ছি। ওয়্যারটা ভালো করে পেঁচিয়ে নিতে হবে। এখন আমরা শর্ট দিব। শর্ট দেওয়ার আগে খেয়াল করে দেখে নেবেন, এইটা আমাদের সামনের সাইড, এইটা আমাদের সামনের সাইড। এখানে উল্টা করে এই যে আমরা নিচে শর্ট দিব, নিচে এই লাইন থেকে
এই পর্যন্ত আমরা শর্ট দেব। শর্ট দিয়ে লাগিয়ে নিয়েছি, আমরা নিচ থেকে এই পর্যন্ত পুরাটা শর্ট দিয়ে লাগিয়ে নিয়েছি, শুধুমাত্র রেগুলেটর বাদে। এখন মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা লাইট ফ্যানের তার কানেকশন করব। এটা লাইটের হোল্ডার, আমি এই যে দুইটা তার লাগিয়ে রাখছি। এখানে একটা 0 পাওয়ারের বাল্ব লাগাইতেছি। এখন এই তারটা আমরা সুইচে কানেকশন করব। আমরা এখানে সুইচ বোর্ডের ভিতরে শুধুমাত্র লাল তারটা ঢুকাবো এবং কালো তারটা বাইরে রাখবো। কালো তারটা আমাদের নিউট্রাল। এইটা আমাদের লাইটের সুইচ। এখন আমরা ফ্যানের তার লাগাবো। আমরা ফ্যানের পরিবর্তে একটা লাইট লাগাই দিছি। ধরি এটা আমাদের ফ্যানের তার। আমরা এখানে একটা লাইট লাগাইতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমরা এখানে একটা লাইট লাগিয়ে নিয়েছি। এই যে দুইটা তার, আমরা এখানে দুইটা তারে শুধুমাত্র লাল তারটা সুইচ বোর্ডে ঢুকাবো এবং কালো তারটা বাইরে রাখবো। আমরা সুইচ বোর্ডে লাল তারটা ঢুকাইতেছি। আমরা এখানে এই লাল তারটা রেগুলেটরে কানেকশন করব। রেগুলেটরের দুইটা তার দেখতে পাচ্ছেন। আমরা যে কোনো একটা তারে কানেকশন করলেই হবে, যে কোনো একটা তারে কানেকশন দিলে হবে। আমরা এখানে কালো তারে কানেকশন দিচ্ছি। এই যে এখন ফ্যান রেগুলেটরের যে আরেকটা তার আছে, এইটা আমরা সুইচে কানেকশন দিব। এইটা আমাদের রেগুলেটরের সুইচ, ফ্যানের সুইচ। আমরা এখানে কানেকশন দিব। আমরা এখানে কানেকশন দিলাম। এই যে ইন্ডিকেটর ল্যাম্প, এখানে আমাদের নিউট্রাল কানেকশন করতে হবে। সকেট, এখানে আমাদের নিউট্রাল কানেকশন করতে হবে। এই সুইচ রেগুলেটর এগুলো কাজ শেষ। এই যে সুইচ বোর্ডের বাইরে যে দুইটা তার রাখছিলাম, একটা ফ্যানের এবং একটা লাইটের, এই দুইটা তার আমরা একত্রিতভাবে জয়েন্ট দিচ্ছি। এটা আমাদের নিউট্রাল, এটা আমাদের নিউট্রাল কানেকশন হবে। আমরা এখন এখান থেকে একটা তার নিয়ে ইন্ডিকেটর ল্যাম্প এবং সকেট এই দুইটাতে নিউট্রাল কানেকশন করব। আমরা এইখান থেকে তার নিয়ে আমরা সকেট এবং ইন্ডিকেটর ল্যাম্পে লাগাবো। আমরা এখানে একটা তার লাগাচ্ছি। আমরা এখানে একটা তার লাগাইতেছি। এখানে একটা তার লাগালাম। মানে এটা কানেকশন দিব। আমরা আর একটা শর্ট তার নিয়ে নিচ্ছি। এটা আমাদের নিউট্রাল কানেকশন এবং এখান থেকে শর্ট দিয়ে
সকেটে কানেকশন দিচ্ছি। সকেটে কানেকশন দিয়ে দিছি। এটা আমাদের মেইন লাইন, মিটার থেকে আসছে। এটা পজিটিভ, এটা নেগেটিভ। এই তার দুইটা কানেকশন করার আগে খেয়াল করে দেখে নিতে হবে যাতে লাল তারটা পজিটিভ হয় এবং কালো তারটা নেগেটিভ হয়। অনেক সময় চেঞ্জ হয়ে যায়, কালোটা পজিটিভ হয়ে যায়, লালটা নেগেটিভ হয়ে যায়। এটা খেয়াল রাখতে হবে। টেস্টার ধরে দেখতে হবে যে তারে কারেন্ট থাকবে, টেস্টার জ্বলবে, সেটা পজিটিভ, আর যেটাতে টেস্টার জ্বলবে না সেটা হলো নেগেটিভ। আমরা এখন এই দুইটা তার কানেকশন করব। আমরা প্রথমে নেগেটিভ তারটা কানেকশন করে দিচ্ছি। আগের যে জয়েন্টগুলো ছিল, বাইরে যে তারগুলো রাখছিলাম, এই যেখান থেকে আমরা দুইটা লাইটের ফ্যানের নিউট্রাল এবং যেখান থেকে নিউট্রাল টানছিলাম, এখানে আমরা এই মেন নিউট্রাল তারটা কানেকশন করে দিব। এটা জয়েন্ট দিয়ে দিব। এখানে আমাদের আর কোনো নিউট্রাল নাই, আমরা এটা ভালো করে জয়েন্ট দিয়ে টেপ মেরে দিব। ভালোভাবে টেপ মারতে হবে। নিউট্রাল জয়েন্ট দিয়ে দিছি। এখন হইলো আমাদের পজিটিভ তার আমাদের ফিউজে লাগাতে হবে। আমরা সুইচ বোর্ডের ভিতরে ঢুকে নিচ্ছি। এখান থেকে আমরা কানেকশন করব ফিউজে। ফিউজের যে সাইডে লাইন টানা আছে এটা হলো আউটপুট। আমরা এখন ফিউজের ইনপুটে কানেকশন দিব। ফিউজে কানেকশন দিয়ে দিলাম। এখন আমাদের সুইচ বোর্ডের কাজ শেষ, এখানে আমাদের আর কোনো কাজ নাই। আমরা এখন বোর্ড লাগিয়ে পাওয়ার দিব। এখন আমরা পাওয়ার দিচ্ছি। সুইচ বোর্ডটা সোজা করে নেই। এই যে এটা আমাদের সোজা। এখন আমরা পাওয়ার অন করছি। দেখেন পাওয়ার দেওয়ার সাথে সাথে ইন্ডিকেটর ল্যাম্পটা জ্বলে উঠেছে। এখন আমরা যদি লাইটের সুইচ অন করি, এই যে দেখেন আমাদের লাইট জ্বলছে। এটা আমাদের লাইটের সুইচ এবং এটা আমাদের ফ্যানের সুইচ। যদি আমরা ফ্যানের সুইচ অন করি, ধরে নিছি আমরা এটা ফ্যান। দেখুন রেগুলেটর কমাইলে লাইটের আলো কমে যাচ্ছে, অর্থাৎ ফ্যানের স্পিড কমে যাবে। আর যদি আস্তে আস্তে বাড়াই তাহলে এই যে লাইট জোরে জ্বলছে। ঠিক আছে, এই যে দেখেন রেগুলেটর বাড়াইলে লাইট জোরে জ্বলছে আর রেগুলেটর কমাইলে লাইট আস্তে জ্বলছে। এটা আমাদের রেগুলেটরের কাজ। আর এই হলো সুইচ, অন করলে অন, অফ করলে অফ কাজ করছে। অর্থাৎ রেগুলেটরের কাজ হলো ভোল্টেজ কম বেশি করা। এদিকে হলো ভোল্টেজ বাড়তেছে আর এদিকে দিলে ভোল্টেজ কমতেছে। ভোল্টেজ কমলে ফ্যান আস্তে ঘুরবে এবং ভোল্টেজ বাড়াইলে ফ্যান জোরে ঘুরবে। এটা হলো রেগুলেটরের কাজ।
তো এই ছিল আজকের ভিডিও। ইলেকট্রিক্যাল এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।